কোরবানি দিতে হবে কাকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, তবেই এগো পরকালে হবে তুমি ধন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। আমরা যেই কোরবানিটা আল্লাহর জন্য করব, এই কোরবানি কিভাবে আসলো? কোরবানি হচ্ছে একটা ইবাদত। কোরবানিটা কি? একটা ইবাদত। এই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম করতে বলেছিলেন আদম আলাইহিস সালামের পুত্রদেরকে। আপনারা সকলে জানেন হাবিল এবং কাবিল দুই ভাই সর্বপ্রথম কুরবানি করেছিলেন। একজনের কুরবানি কবুল হয়েছিল, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে কাছের, তার প্রিয় একজন নবী জনাবে ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে বলা হয় মুসলমানদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। খুব ভালো করে বুঝবেন ইব্রাহিমের নাম ইব্রাহিম খলিলুল্লাহ কেন হলো, আর আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ কেন হলেন? খুব ভালো করে বুঝতে হবে। আমাদের নবীর উপাধি হচ্ছে আল্লাহর হাবিবুল্লাহ, ঠিক কিনা? আল্লাহর হাবিব, আর ইব্রাহিম হচ্ছেন আল্লাহর খলিল। হাবিব শব্দের অর্থ, হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে ভালোবেসে। খুব ভালো করে বুঝবেন, হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যাকে ভালোবেসে আল্লাহ সব কিছু উজাড় করে দিয়েছেন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আল্লাহর নবীকে ভালোবেসে এই দুনিয়ার সব কিছু আল্লাহর নবীর জন্য উজাড় করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ও নবী, তুমি যদি দুনিয়ার সম্পদ চাও আমাকে বলো, এই দুনিয়ার সমস্ত সম্পদ তোমার পায়ের নিচে আমি এসে হাজির করে দেব। এমনকি তুমি যদি চাও উহুদ পরিমাণ স্বর্ণ তোমার চাও, ওই উহুদ পাহাড়কে তোমার জন্য স্বর্ণে পরিণত করে দেব। আল্লাহ নবী বলেন, দুনিয়ার বুকে আমি আরাম আয়েশ চাই না, দুনিয়ায় আপনাকে সন্তুষ্টি করে আমি আখিরাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর খালিলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে ভালোবেসে তার কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়া। আল্লাহ নবীকে ভালোবেসে আল্লাহ পাক সব কিছু দান করে দিয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসে আল্লাহ পাক পরীক্ষা করে ইব্রাহিমের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন। ইব্রাহিমকে আল্লাহ পাক অনেক বেশি পরীক্ষা করেছেন, ঠিক কিনা জোরে বলেন? 16 বছর থেকে পরীক্ষা শুরু। কত বছর? 16 বছর থেকে পরীক্ষা শুরু। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে যখন আল্লাহর রহমতে বেঁচে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের পরে তাকে কোনো সন্তান দিলেন না। দেখলেন যে ইব্রাহিমকে সন্তান না দিলে ইব্রাহিম আমি বাদ দিয়ে অন্য কারো কাছে যাই কিনা, আমরা যেমন যাই। কথা বলছেন না কেন? বিবাহের পরে 2-5 বছর যদি সন্তান না হয়, বিভিন্ন পীরের দরবারে, ফকিরের কাছে তাবিজ, এরপরে কুফরি কালাম, কত কিছু করা শুরু করে দেই। কিন্তু আল্লাহ বলেছেন তোমার যা কিছু দরকার, নবীরা যেমন আমি আল্লাহর কাছে চেয়েছে তোমরাও আমার কাছে চাও। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর। কত বছর? 86 বছর। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করেন, একটি সালিহিন সন্তান দান করেন।
আল্লাহর কাছে চেয়েছেন ইব্রাহিম। আল্লাহ বলছেন, ইব্রাহিম 86 বছর বয়সেও তুমি নিরাশ হও নাই, বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছো, ফাবাশশারনাহু, সুসংবাদ গ্রহণ করো, বিগুলামিন হালিম, আমি তোমাকে এমন একটি সন্তান দান করব যেই সন্তানটির বৈশিষ্ট্য হচ্ছে হালিম। বৈশিষ্ট্য কি? শব্দের অর্থ হচ্ছে, এক নম্বর অর্থ হচ্ছে ধৈর্যশীল। হালিম শব্দের এক নম্বর অর্থ কি? ধৈর্যশীল। 2 নম্বর অর্থ হচ্ছে বিচক্ষণ। 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যশীল। ধৈর্যশীল, বিচক্ষণ, আনুগত্যশীল, 3টা বৈশিষ্ট্যপূর্ণ সন্তান আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। এই সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো। ও আমার নবী ইব্রাহিম, তুমি বাড়ি চলে যাও, তুমি সন্তান পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হল, আল্লাহ পাক তখন আবারও পরীক্ষা নিলেন ইব্রাহিমকে। পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ইব্রাহিম, তোমার যে সন্তান হয়েছে বিবি হাজরার ঘরে, ইসমাইল জন্মগ্রহণ করেছে, ভালো কথা, এই ছোট্ট শিশুকে তুমি আদর করতে পারবে না, সোহাগ করতে পারবে না। এই ছোট্ট শিশু সহ তার মাকে নির্বাসনে দিয়ে আসতে হবে মরুভূমির বুকে। আমার একটি ঘর আছে, ঘরের চিহ্ন আছে, এই চিহ্নের কাছে তুমি তাদেরকে রেখে আসবে। আমার ভাইয়েরা, বৃদ্ধ বয়সে সন্তান হলে তার প্রতি মায়া একটু বেশি থাকে, ঠিক কি না? যুবক বয়সে সন্তান হলে যত না বেশি মায়া থাকে, অনেক সাধনার পরে, অনেক কষ্টের পরে বৃদ্ধ বয়সে যদি কেউ বাবা হয়, ওই সন্তানের প্রতি কিন্তু বাবার একটু মায়া মহব্বত বেশি থাকে। আল্লাহ পাক এটাকে পরীক্ষা নিতে চাইলেন যে বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে আমি আল্লাহর মহব্বত ইব্রাহিমের মন থেকে কমে গেল কিনা। এই কারণে বলছেন, স্ত্রী এবং ওই শিশুকে নির্বাসনে দিয়ে আসো, মরুভূমির বুকে রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার রব, আপনি যে স্থানে আমার সন্তানদেরকে রেখে আসতে বললেন, সেই স্থানে আমি আমার সন্তানদেরকে রেখে আসব। তবে হ্যাঁ, আপনার কাছে একটি আবেদন। শিশুকাল থেকে, ছোট্টবেলা থেকে যেই মূর্তির বিরুদ্ধে আমি সংগ্রাম করে এসেছি, জিহাদ করে এসেছি, আমার এই সন্তানরা যাতে এই মূর্তি পূজার দিকে ঝুঁকে না পড়ে। দোয়া করলেন, বিবিকে সাথে নিয়ে, সন্তানকে সঙ্গে নিয়ে মরুভূমির বুকে অনেক দূরে ফাঁকা ময়দানে, বালুময় স্থানে, জায়গা, জঙ্গল নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, খাদ্য নাই, কিছু নাই, এমন একটি জীর্ণ শীর্ণ এলাকায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, পেছন থেকে বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নাই, কোনো পশু পাখিও নাই, গাছ গাছালিও নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই, আপনি কোন অপরাধে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ওগো স্বামী আমার, আপনি একটুখানি বলুন কি অপরাধ করেছি। ইব্রাহিম কোনো কথা বলে না, পেছন থেকে বারবার বারবার স্ত্রী ডাকে। ইব্রাহিম স্ত্রীর দিকেও তাকায় না, সন্তানের দিকেও তাকায় না। এবার বিবি হাজেরা পেছন থেকে বলছে, ওগো স্বামী, আমাদেরকে এইখানে রাখার জন্য কি আপনাকে আল্লাহ হুকুম করেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন উপর দিকে আঙ্গুল তুলে দিয়া ইশারায় বিবিকে বুঝিয়ে দিলেন, হ্যাঁ, এটা আমার আল্লাহর হুকুম। এবার বিবি হাজেরা বলছেন, ও ইব্রাহিম, আপনি কোনো টেনশন করবেন না, কোনো দুঃখ করবেন না। আপনার রব যেহেতু আমাকে এই মরুভূমিতে রাখার জন্য হুকুম করে দিয়েছেন, আপনার রবের হুকুমের কাছে আমি আপনার স্ত্রী আত্মসমর্পণ করলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম এসেছে আত্মসমর্পণের মাধ্যমে, ঠিক কিনা জোরে বলেন? যারা আত্মসমর্পণ করতে পারবে তারা হচ্ছে মুসলমান। এবং এই আত্মসমর্পণকারী হিসাবে ইব্রাহিমের পরিচয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল
রব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিমের রব যখন তাকে ডাক দেয়া বলছেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা বিশ্বজাহানের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আত্মসমর্পণ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন যে আত্মসমর্পণ করেছি এটা তুমি শুধু মুখে বললেই হবে না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব। ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা নিয়েছেন কি নাই? পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পরে পরীক্ষা নিয়েছি, বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছি। কখনো অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছি, কখনো তার স্ত্রীদেরকে আমি বনবাসে দিয়েছি, কখনো তার সন্তানকে নিয়ে পরীক্ষা করেছি। ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা নেওয়ার পরে যখন পাশ করতে পেরেছে, তখনই আমি ইব্রাহিমকে জাতির নেতা বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সুতরাং জাতির নেতা হতে হলে যেন তেনভাবে নেতা হওয়া যায় না। প্রকৃতপক্ষে নেতা হতে চাইলে আল্লাহর দরবারে পরীক্ষা দিতে হবে। ঠিক কি না? পরীক্ষা দিয়া উত্তীর্ণ হতে পারলেই আল্লাহ আপনাকে জাতির নেতা বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীদেরকে রেখে চলে যাচ্ছিলেন, বহুদূর চলে গেলেন, যাওয়ার পরে পিছনে তাকিয়ে দেখেন স্ত্রীকে দেখা যায় না, সন্তানকে দেখা যায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার স্ত্রীর সন্তানকে যে স্থানে রেখে এসেছি, পানি নাই, খাদ্য নাই, গাছ নাই, কিছু নাই, তুমি এইখানে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও, তাদের জন্য এইখানে মানুষদেরকে অনুগত্য বানিয়ে দাও, যাতে করে তারা সেইখানে একাকিত্বভাবে বসবাস না করা লাগে। হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে তুমি নেককার এবং সালেহিন বানাও, তাদেরকে নামাজি বানাও। আর ইনদা বাইতিকাল মুকাররম রব্বানা লিয়াকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়ারযুকুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আপনি মানুষদেরকে ওদিকে ঝুঁকিয়ে দেন এবং সেইখানে নামাজের স্থান বানান, আর সেইখানে আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আপনি সেইখানে আঙ্গুরের ব্যবস্থা করেন, খেজুরের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে 10টি বছর অথবা 11টি বছর পার হয়ে গেল। 11 বছর পার হয়ে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন ইব্রাহিমের সন্তান ইসমাইল তখন দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ পড়েন। 11 বছর বয়স। কত বছর? সন্তানের বছর 11 বছর বয়স, আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 97 বছর। কত বছর? 97 বছরের বৃদ্ধ 11 বছরের সন্তানকে পেয়ে কত খুশি। হাত ধরে নিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় জঙ্গলে কাঠ কাটতে যায়, সন্তানকে কোলে নেয়, চমা খায়। আল্লাহ বললেন যে পরীক্ষা আর একটু নিতে হবে, পরীক্ষা আরো একটু নিতে হবে, যে এইবার অতি বৃদ্ধ বয়সে এই সন্তান পর পরে আমার চাইতে সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন সেই সন্তান এমন বয়সে উপনীত হল যখন সে তার পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারে। সাইয়া শব্দের অর্থ হচ্ছে সাই থেকে, সাই শব্দের অর্থ হচ্ছে দৌড়াদৌড়ি করা। ঠিক কিনা? যখন তার পিতার সঙ্গে সন্তান দৌড়াদৌড়ি করতে পারে, 11 বছর বয়স যখন হয়ে গেল,
তখন আমি ইব্রাহিমকে পরীক্ষা নিলাম। হযরত ইব্রাহিম রাত্রবেলায় ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখলেন তিনি তার কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছে। জিলহজ মাসের 7 তারিখে রাত্রে তিনি এই স্বপ্নটি দেখলেন। স্বপ্ন দেখে সারা দিন তিনি চিন্তিত অবস্থায় ছিলেন, কি স্বপ্ন দেখলাম, কারণ নবীদের স্বপ্নটাও ছিল ওহী, ঠিক কিনা? সারাদিন চিন্তিত ছিলেন। এই কারণে 7 তারিখ দিবাগত রাতটাকে বলা হয় চিন্তা করার দিন। কিসের দিন? চিন্তা করার দিন। আমার ভাইয়েরা, এবার ইবলিস শয়তান এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য বলছেন, ইব্রাহিম তুমি এই নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ এই যে স্বপ্নটা তুমি দেখেছো, এই স্বপ্নটা বোধহয় তোমাকে ইবলিস দেখিয়েছে। কি দেখিয়েছে? ইবলিস দেখিয়েছে। দেখেন কত বড় বদমাইশ, নিজের বিরুদ্ধে বদনাম দিয়ে হলেও ভালো কাজ থেকে মানুষকে সরাইতে হবে, এটা ইবলিসের কাজ। কথা বলছেন না কেন? আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে, নিজের দলের বিরুদ্ধে বলে, নিজের নেতার বিরুদ্ধে বলে, মাঝে মাঝে নিজের বিরুদ্ধেও কথা বলে, যাতে মানুষ ভালো কাজ থেকে দূরে সরে যায়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও একই স্বপ্ন দেখলেন। আবারও একই স্বপ্ন দেখার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা যেন তেন স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সুতরাং অবশ্যই এই স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। এবার তিনি চলে গেলেন তার কলিজার টুকরা সন্তানের কাছে। মায়ের কাছে গিয়া বলছেন, ও ইসমাইলের মা, তুমি ইসমাইলকে ভালোভাবে জামা কাপড় পরিয়ে দাও, আমি একটু আমার সন্তানকে নিয়ে পাহাড়ি অঞ্চলে যাব, একটা কাজ আছে। আর একটা তাফসীরের মধ্যে লেখা হয়, আমার সন্তানকে আমার সঙ্গে একটু দাও, আমি একটু কাঠ খড়ি লাকড়ি জোগাড় করতে যাব। কি জোগাড় করতে যাবে? লাকড়ি জোগাড় করতে যাবেন। এই কথা বলে মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যাওয়া হলো। যখন তার মার কাছ থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে, ইবলিস গিয়া হাজেরাকে বলছে, হাজেরা তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম কেন নিয়ে যায়? বলছে কাঠ সংগ্রহ করতে নিয়ে যায়। না না, কাঠ সংগ্রহ করতে নিয়ে যায় না, আজকে তোমার সন্তানকে ইসমাইল জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে, জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত হাজেরা বলছেন, অসম্ভব, পিতা কখনো সন্তানকে জবেহ করতে পারে না, আমি বিশ্বাস করি না। বলছে অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে। কেন তোমার কথা বিশ্বাস করব? কারণ ইব্রাহিমের রব ইব্রাহিমকে বলেছে তার সন্তানকে কোরবানি করতে। সঙ্গে সঙ্গে ইসমাইলের মা হাজেরা বললেন যে আমার রব যদি ইব্রাহিমকে অর্ডার করে সন্তানকে কোরবানি করার জন্য, তাহলে আমি আমার রবের হুকুমের কাছে মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিস পরাজিত হয়ে গেল। এবার চলে আসলো শিশু ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে সে বলছে, ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যেতে চায়? ইসমাইল বলছে, আমার পিতা আমাকে কাজে নিয়ে যাচ্ছে, কাঠ কাটার জন্য না, তোমাকে কাঠ সংগ্রহ করার জন্য নিচ্ছে না, তোমার পিতা আজকে তোমাকে জবেহ করবে। ইসমাইল বলছে, আমি বিশ্বাস করি না। ইবলিস বলছে, অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ ইব্রাহিমের রব তাকে অর্ডার দিয়েছে তোমাকে কোরবানি করার জন্য। সঙ্গে সঙ্গে শিশু ইসমাইল ইবলিসকে বলছে, শোন, যদি আমার রব আমার পিতাকে অর্ডার করে থাকে আমাকে কোরবানি করার জন্য, জবেহ করার জন্য, আমি তোকে বলে দিচ্ছি আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। রবের অর্ডার যদি হয় যে আমাকে কোরবানি করা, আমি আমার রবের অর্ডারের কাছে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার যখন ইসমাইলের কাছে বাধা দিয়ে কোনো লাভ হলো না, শয়তান এবার সরাসরি গিয়া দাঁড়ালো ইব্রাহিমের সামনে। ইব্রাহিমের সামনে গিয়া যখন ইব্রাহিমকে বাধা দিতে গেল, আপনারা জানেন যারা হজ করতে যায় 3টা জায়গায় 7টা করে 21টা পাথর নিক্ষেপ করে, 7টি করে পাথর নিক্ষেপ করে 3টা জায়গায়। প্রত্যেকটা জায়গায় ইব্রাহিমের সামনে এসে ইবলিস বাধা দিল। সময় সংক্ষেপের কারণে আমি সংক্ষিপ্ত আকারে বলছি।
আমার ভাইয়ের ইব্রাহিম আলাইহিস সালাম ইবলিশকে সরানোর জন্য 7টি করে পাথর নিক্ষেপ করলো। পরপর 3বার যখন পাথর নিক্ষেপ করলো, ইবলিশ পরাস্ত হয়ে ওইখান থেকে পালিয়ে গেল। আমার ভাইয়েরা এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ডাক দেয়া বলছেন, সন্তান গো আমার, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। আমার পিতা, আপনি আমাকে কি বলতে চান বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন যে আমি একটি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, কি দেখেছি? আমি একটি স্বপ্ন দেখেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, দেখেন পিতা সন্তানের সাথে কেমন আচরণ করবে এবং সন্তান পিতার কথা কেমনে আনুগত্যশীলভাবে শুনবে, এর উচ্চমানের শিক্ষা যদি আমরা নিতে চাই তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের কাছ থেকে নিতে হবে, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি একটি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে যেন জবে করছি, ফানজুর, তুমি একটু চিন্তা করো, একটু গবেষণা করো, তুমি একটু চিন্তা করে দেখো, একটু তোমার রায়টা তুমি আমাকে দাও, মাজা তারা, আমি যেটা দেখেছি এই বিষয়ে তোমার মতামতটা আমাকে জানাও। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে যখন তিনি শুনতে পেলেন যে তার পিতা তাকে জবাহ করার জন্য নিয়ে আসছে, ইসমাইল আলাইহিস সালাম তো ভয়তে দৌড় দিয়েছিলেন। কথা বলছেন না? দৌড় দিয়েছে, খাইছে রে, এখন থাকলেই তো আমাকে জবাহ করে ফেলবে। আমাদের সন্তানদেরকে যদি আমরা বলি যে তোমার আজকে জবাই করবো, ওই সন্তান কোথায় থাকবে? বলবা আসো, উল্টা তোমারও জবাই দেবো। কথা বলছেন না কেন? কারণ আমরা আমাদের সন্তানদেরকে ইসমাইলের মতো শিক্ষা দিতে পারিনি। ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম যে শিক্ষা দিয়েছিলেন, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা তার সন্তানকে যে শিক্ষা দিয়েছিলেন, আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে পারি না। এই কারণে আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না। বলি যদি ডাইনে যাইতে যায় বামে, ঠিক কি না? আমার ভাইয়েরা, ইসমাইল বললেন, আপনি যেটা দেখেছেন, ইয়া আবাতি, ও আমার শ্রদ্ধা ভাজন পিতা, ইফআল মা তুমার, আপনি যা দেখেছেন সেই কাজ আপনি সংগঠিত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কথা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন। এবার ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হলো, মিনার প্রান্তরে গিয়া ইসমাইল বলছে, আমার পিতা, আপনি আমাকে যখন জবাহ করবেন, আমার গায়ের থেকে আমার জামাটা আপনি খুলে নেবেন। আমার জামাটা গা থেকে খুলে নেওয়ার পরে আপনি আমাকে যখন জবাহ করবেন, খুব শক্ত করে আমার হাত এবং পাও ভালো করে বেঁধে নেবেন, যাতে নড়াচড়া করতে গিয়ে আপনার গায়ে কোনো আঘাত না লাগে, পায়ের লাথি আপনার গায়ে না লাগে। ও আমার কলিজার টুকরা পিতা, আপনি আর একটা কাজ করবেন, আমার ওই জামাটা দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেবেন। তার কারণ হচ্ছে, আপনি যখন আমাকে জবাহ করার জন্য যাবেন, জবাহ করতে গিয়ে আপনি যদি আমার চেহারার দিকে আপনার চোখ পড়ে, হয়তোবা সন্তানের প্রতি মায়ার কারণে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। সুতরাং যখন জবাহ করবেন, আপনি চোখ দুইটা বেঁধে নেবেন। আমার ভাইরা, এভাবে করে কথোপকথন যখন হচ্ছিল, বিশ্বের একটা নজিরবিহীন ইতিহাস যখন সৃষ্টি হতে যাচ্ছিল, আকাশ বাতাস ভারী হয়ে কান্নার রোল পড়ে গেল, ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কারণ পরবর্তীতে কি হতে যাচ্ছে এটা ইব্রাহিমও জানে না, পরবর্তীতে কি হতে যাচ্ছে এটা ইসমাইলও জানে না, পরবর্তীতে কি হতে যাচ্ছে এটা ফেরেশতারাও জানে না, কেউ জানে না। জানে নাকি? আসতে বলবে না জানে। ইব্রাহিম তো জানে না যে জবে হবে না, এটা কি ইব্রাহিম জানতো? ইসমাইল কি জানতো নাকি যে গলা কাটবে না? কখনো জানতো না। কিন্তু
মৃত্যুর সামনে নিজেকে পেশ করে দিলেন, আল্লাহ দরবারে সন্তানকে কোরবানি করতে গেলেন ইব্রাহিম কেবলমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য। সুতরাং আল্লাহর হুকুম পালন করতে গিয়া নিজেদের জীবন, নিজেদের সংসার, নিজের সব কিছুকে যদি ত্যাগ করতে হয়, তাহলে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়া সব কিছু ত্যাগ করার নাম হচ্ছে ইসলাম। ঠিক কি না আমার ভাইয়েরা? কান্নার রোল পড়ে গেল সারা পৃথিবীর বুকে, পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বেঁধে ইসমাইলের গলায় যখন ছুরিটা চালিয়ে দিয়েছে, বারবার ছুরি চালায় কিন্তু ইসমাইলের গলা তো কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় ছুরিটা আরো ভালোভাবে ধার দিয়ে আবারও যখন গলায় পোঁছ দিলেন, গলাটা কাটে না। ইসমাইল ডাক দেয়া বলছেন, বাবা আপনি আমাকে কাট করে শোয়ান। কি করে শোয়ান? আপনি আমাকে কাট করে শুয়ে দেখেন আমার গলাটা কাটে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা, আল্লাহ ডাক দেয়া বলছেন তারা দুইজনই আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করে দিল, তারা আমার হুকুম পালন করার জন্য রেডি হয়ে গেল। পিতা তার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিল, সন্তান ছুরির তলায় গলাটা রেখে দিল। সন্তান এইখানে অধৈর্যের পরিচয় দেয় নাই। আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলাম, জিবরিল যাও যাও তাড়াতাড়ি চলে যাও, হযরতে আদম আলাইহিস সালামের বড় ছোট সন্তান যেই দুম্বাটি আমার জন্য কোরবানি করেছিল, এই বড় শিংওয়ালা দুম্বাটি ইসমাইলের জন্য নিয়ে যাও এবং ইব্রাহিমের ছুরির নিচে ধরো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে যখন পৌঁছাইতে পৌঁছাইতে জিবরিল আলাইহিস সালাম এসে ইসমাইলকে সরাইয়া দিয়া ওই দুম্বাটি যখন ইব্রাহিমের ছুরির নিচে ধরেছে, ধরার পরে ইব্রাহিম ছুরি চালাচ্ছে আর বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছুরি চালাচ্ছে। যখন ওই দুম্বার গলাটি কেটে গেল, ইব্রাহিম মনে মনে চিন্তা করলো, আরে আমার সন্তানের গলাটা বোধহয় কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুম্বার গলা কাটার পরে এবার পাশে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখলো ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা কোরবানি হয়েছে। এটা দেখার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর বড়ত্ব প্রকাশ করলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, যে আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই যে আল্লাহ আমাকে মৃত্যু না দিয়া আমার পরিবর্তে দুম্বাকে কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই চোখের কাপড়টা সরাইয়া তিনি আর তাকাচ্ছেন না, যেই গলা কাটা সন্তানের মুখটা তিনি কেমনে দেখবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ তো তিনি শুনেছে। এই কারণে কৌতূহল বশত তিনি তাকায়া দেখে নিচেই তার সন্তান নয়, দুম্বা কোরবানি হয়েছে। সন্তান ইসমাইল পাশে দাঁড়ায় রয়েছে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ পড়েন। এই যে বাক্য, এই বাক্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করার কারণে হজ করতে যারা যায় কুরবানির ঈদের সময় আমরা কিন্তু সকলেই এই দোয়াটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পড়ি কি পড়ি না আমার ভাইরা? এই যে দৃশ্য যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। وناديناه أي إبراهيم, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ও হে আমার খলিলুল্লাহ ইব্রাহিম তুমি শোনো, কদ সাদ্দাকতার রুইয়া,
তুমি তো তোমার স্বপ্ন পূরণ করেছো, কারণ তুমি তো স্বপ্ন দেখেছো তোমার সন্তানকে তুমি জবে করছো, কিন্তু জবে করার পরে গলা কেটে আলাদা হয়ে গিয়েছে, এইটা তো তুমি দেখো নাই। সুবহানাল্লাহ পড়েন। তুমি যেটা দেখেছো সেটা পূরণ হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অবশ্যই যারা নাকি একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করে, যারা মুহসিন বান্দা, আমি তাদের জন্য এইভাবে পুরস্কার দান করি। কোন সুবহানাল্লাহ। অফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তোমাকে একটা অনেক বড় কুরবানির একটা অনেক বড় হাদিয়া আমি তোমাকে দান করলাম। কোন সুবহানাল্লাহ। এখানে জিবহিন আযীম দুইটা তাফসীর করা হয়েছে। একটা তাফসীর হচ্ছে যেই দুম্বাটি কুরবানি হয়েছিল সেই দুম্বাটি ছিল অনেক বড়, দুই শিংওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এই শিংয়ের কথা বলা হয়েছে, দুম্বার কথা বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির এই মাথাটা, অর্থাৎ এই দুম্বার মাথার শিংওয়ালা মাথাটা ঝুলিয়ে রেখেছিল কাবা ঘরের সাথে। কোথায় ঝুলিয়ে রেখেছিলেন? কাবা ঘর নির্মাণ করে সেখানে ঝোলানো ছিল। এমনকি হাজ্জাজ বিন ইউসুফের আগ পর্যন্ত সেই মাথাটি ঝোলানো ছিল। সুবহানাল্লাহ পড়েন। হাজ্জাজ বিন ইউসুফের সাথে এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন যুদ্ধ শুরু হলো, ওই সময় এক যুদ্ধে কাবা ঘর পুড়ে গিয়েছিল। ওই সময় ওই মাথাও পুড়ে ছাই হয়ে গিয়েছে, এখন আর ওই মাথাটা দেখা যায় না। আমার ভাইয়েরা, যে বিষয় আমরা আজকে আলোচনা করেছি তার মূল বক্তব্য, মূল থিওরি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করা হয়েছিল সন্তান কোরবানি দিতে। আসলে আমরা যে কোরবানিটা করি এটা নিছক একটা কোরবানি নয়, নিছক পশু জবাই দেওয়া নয়, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই শিক্ষা নেওয়া যে আল্লাহর হুকুমের কাছে আমাদের সকলকে অবশ্যই মাথা নত করতে হবে। কুরবানি নিছক একটা ইবাদত নয়, কুরবানি হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত বেশি তার কুরবানি তত বেশি কবুল হবে। ঠিক কিনা জোরে বলেন? কুরবানির রক্ত, কুরবানির গোশত, এগুলা কুরবানির পশুর চামড়া কোনো কিছু আল্লাহর কাছে যায়? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনহুম। রক্ত আসে না, গোশত আসে না, আসে কি? তাকওয়া। এজন্য আমরা যারা কুরবানি করব সামনে, আমরা যাতে আমাদের তাকওয়া অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের মনের অবস্থা অনুযায়ী আমরা কুরবানি দিতে পারি, যে আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কুরবানি দেব, আমরা মানুষকে দেখাবার জন্য কুরবানি করব না। কথা কি বুঝতে পেরেছেন? আর সন্তানদেরকে শিক্ষা দিব দ্বীনি শিক্ষা, যেই শিক্ষায় শিক্ষিত হলে সন্তান ইসমাইলের মতো অনুগত্যশীল হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক রাত হয়ে গিয়েছে। আমি যতটুকু আলোচনা করেছি সামনে আর বাড়তে চাচ্ছি না। যে শিক্ষাটুকু আমরা নিয়েছি, আমরা সকলেই তাকওয়া অর্জন করতে পারি এবং ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হয়ে আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।